সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৩৯তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। কংগ্রেসের একগুঁয়েমি এবং ভ্রান্ত নীতির ফলে ফজলুল হক তখন বাধ্য হয়ে লীগের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছেন। বাঙালি মুসলমানরা বড় আবেগপ্রবণ, তারা অনেকেই হিন্দুদের সঙ্গে মিলেমিশেই থাকতে চায়। ভাষার সূত্রে হিন্দুদের আত্মীয় মনে করে। অবাঙালি মুসলমানরা তখন রাজনীতিতে ভাগ বাটোয়ারার আস্বাদ পেয়ে এখানকার মুসলমানদের মধ্য থেকে বাঙালিত্ব মুছে দেবার জন্য বদ্ধপরিকর। কতিপয় নবাবপুত্র এবং ব্যারিস্টাররাই তখন জননেতা। ধর্মের প্রশ্নটি আস্তে আস্তে জিগিরে পরিণত হচ্ছে। হিন্দু এবং মুসলমানের উভয় সংস্কৃতিতে লালিত পালিত মনে প্রাণে বাঙালি ফজলুল হক তখন দেখছেন ঘটনা প্রবাহ তার অধিকারের বাইরে চলে যাচ্ছে। কংগ্রেসকে বাদ দিয়ে মুসলমানদের মন্ত্রিসভা নিজের শক্তিতে টিকে থাকতে পারে কিনা সেটাই তখন সরকারের কাছে বড় প্রশ্ন। কোন রকম দুর্বলতাই সরকার স্বীকার করতে রাজি নয়। খাদ্যমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী ৪৩-এর ৯ই মে ঘোষণা করলেন, দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। মজুতদার এবং মুনাফাবাজরাই দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং বেশি খাদ্য গ্রহণ করা যে স্বাস্থ্যের পক্ষে কত খারাপ সে কথাও জানালেন। এদিকে এপ্রিল মাসে বোট অর্ডিন্যান্সের ফলে ২৫,০০০ নৌকো অকেজো হয়ে পড়ে আছে। গ্রামে গ্রামে মালপত্র চলাচল বন্ধ। আমন ধান সেবার ভালো ওঠেনি, বন্যা হয়েছে নানা জায়গায়। জাপানিরা বার্মা দখল করে নিয়েছে বলে সেখান থেকে আর চাল আসে না। পরের মাসে অ্যাসেম্বলিতে একজন সদস্য প্রশ্ন তুললেন, বাংলাদেশে দুর্ভিক্ষের কথা কি ঘোষণা করা হবে না? সোহরাওয়ার্দী বললেন, দুর্ভিক্ষ কোথায়? ভারতের স্বরাষ্ট্র সচিব স্মিথ বললেন, একদল লোকের সবকিছুই বড্ড বাড়িয়ে বলা স্বভাব। ভারত সচিব আমেরি বললেন, খাদ্যের স্টক আছে যথেষ্ট আমাদের, তাছাড়া গমের ফলন এবার খুব ভালো হয়েছে। আর তখন শুধু সাতক্ষীরার রাস্তাঘাটেই ২,০০০ মানুষের মরা পড়ে আছে। বিভিন্ন জেলায় স্বামীরা স্ত্রী পুত্র কন্যা ফেলে পালাচ্ছে, মায়েরা ছেলে মেয়ে বিক্রি করে দিচ্ছে জলের দামে এবং সন্তান বিক্রি করার টাকায় শেষবারের মতো খেয়ে নিয়ে বমি করতে করতে মরছে। মাঠে ঘাটে পড়ে থাকা মানুষদের রাতের অন্ধকারে শেয়ালে এসে খেয়ে যাচ্ছে। তার অনেকে তখনও বেঁচে। মরা মায়ের বুক থেকে দুধ খাবার চেষ্টা করছে শিশু। এই ছবি তুলে তুলে সাহেবরাও ক্লান্ত। ১০ই অক্টোবর সোহরাওয়ার্দী ঘোষণা করলেন, বাংলাদেশ এক অভূতপূর্ব দুর্ভিক্ষের কবলে পড়েছে। তখন মৃতদেহগুলি দাহ করার পালা। খাদ্যদ্রব্যের দাম তখন ৬০০ গুণ বেড়েছে। বাদলের জ্যাঠামশাই অতি বৈষয়িক লোক। দুর্ভিক্ষের আঁচ পেয়েই তিনি মস্ত বড় বড় মাটির জালা কিনে তাতে চাল ভরে রাখলেন। নিজে মফস্বলে ঘুরে ঘুরে চাল কিনলেন এবং অচিরে চালের কারবার সম্পর্কে এমন ওয়াকিবহাল হয়ে গেলেন যে এদিকেও আরেকটা ব্যবসা খোলার লোভ হয়েছিল তার। কিন্তু ব্রাহ্মণের ছেলে হয়ে খাদ্যদ্রব্যের ব্যবসা করার ব্যাপারে তার বিবেক শেষ পর্যন্ত সায় দিল না। তবে পুলিশ লোকের বাড়ি গিয়ে গিয়ে চালের স্টক খোঁজ করছে, এইরকম একটা গুজব ওঠায় তিনি চালের জ্বালাগুলো সব ঠাকুর ঘরে লুকিয়ে রাখলেন এবং পরে রেশনিং ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় তিনি অনেকগুলো ভুয়ো রেশন কার্ড করিয়ে রেখেছিলেন। শেষের দিকে পাড়ায় পাড়ায় যখন লঙ্গরখানা খোলার হিড়িক পড়ে গিয়েছিল, তিনি তাতে উল্লেখযোগ্য অংশ নিয়েছেন এবং অনেক টাকা দান ধ্যান করে সুনাম কিনেছেন। কিন্তু নিজের বাড়ির লোকের গায়ে আঁচড়টিও লাগতে দেননি। বাদলরা গ্রামে থাকতে কষ্ট পেয়েছিল, কিন্তু কলকাতায় তারা ভালো ছিল। প্রত্যেক দিন অসংখ্য মৃত্যুর গল্প। রাস্তাঘাটে হাঁটাচলা করা যায় না। কিশোরের নিষ্পাপ সরল চক্ষু বাড়ির বাইরে তাকালেই বিভৎস দৃশ্য দেখে। এক একদিন খেতে বসে সে বমি করে ফেলে। একজন মাঝবয়সী স্ত্রীলোক বাড়ির ঠিক গেটের সামনে সকাল থেকে শুয়ে আছে, কিছুতেই সে যাবে না। অনেক চোখ রাঙানো, অনেক তর্জন গর্জন হলো, সে কোনোই উত্তর দেয় না। ড্যাব ড্যাবে চোখ মেলে তাকিয়ে থাকে। দারোয়ান তাকে লাঠি উঁচিয়ে মারবার ভয় দেখালেও সে ভয় পায় না। কোনো কথারই উত্তর দেয় না সে। আচ্ছা, মুশকিলে পড়া গেল তাকে নিয়ে। একজন স্ত্রীলোককে তো সত্যি সত্যি মেরে তাড়ানো যায় না, তাছাড়া ওকে বোধহয় মারলেও যাবে না। প্রিয়রঞ্জন বারবার দারোয়ানকে হুকুম দিতে লাগলেন ওকে সরিয়ে দেবার জন্য। দারোয়ান নাচার,
সে আর সব কিছু করতে পারে, কিন্তু মেয়ে ছেলের গায়ে হাত দিতে পারে না। অথচ বাড়ির দরজার কাছে একজন একটু একটু করে মরবে, এও কি সম্ভব? স্ত্রীলোকটির বয়স 40-45-এর বেশি নয়। তার চেহারাও খুব একটা জীর্ণশীর্ণ বলা যায় না, বরং শরীরের কোনো কোনো অংশ বেঢপভাবে ফুলো ফুলো ও থসথসে, চুলগুলো নোংরা পাটের মতন। তার মুখ ও চোখ দেখলে মনে হয় পৃথিবীর আর কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারবে না। মৃত্যু তার দেহভূমিতে পতাকা উড়িয়ে দিয়েছে। কিন্তু এত জায়গা থাকতে এ বাড়ির দরজার সামনেই তাকে মরতে হবে কেন? এ তো বড় জ্বালাতনের কথা। অনেক মৃত্যু দেখতে দেখতে মানুষের মন অসাড় হয়ে যায়। দয়া মায়া তখন মনে হয় বিলাসিতা। নিজের এবং প্রিয়জনের বেঁচে থাকাই তখন সবচেয়ে বড় কথা। যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরছে, সেখানে একজন আধজনকে নিয়ে মাথা ঘামাবার কি মানে হয়? কিন্তু ব্যাপারটা চোখের সামনে ঘটছে বলেই এত অস্বস্তিকর। প্রিয়রঞ্জন এবং চিররঞ্জন এই দুই ভাই মিলেও অনেক চেষ্টা করলেন স্ত্রীলোকটিকে সরিয়ে দেবার, পারলেন না কিছুতেই। চিররঞ্জনের বাস্তব বুদ্ধি কম, তাই তিনি বললেন, দাদা, অ্যাম্বুলেন্সে ফোন করলে হয় না? প্রিয়রঞ্জন ভাইয়ের দিকে এমনভাবে তাকালেন যেন এরকম একটা নির্বোধ তিনি জীবনে দেখেননি। বললেন, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? রাস্তায় রাস্তায় লোক মরে পড়ে থাকবে আর অ্যাম্বুলেন্স আসবে তাদের নিতে? তাহলে এদের হবে কি? কি আবার হবে? মরে গেলে কর্পোরেশনের গাড়ি এসে তুলে নিয়ে যাবে। তারা জ্যান্ত থাকতে থাকতে নেয় না, নিয়ম নেই। হাসপাতালগুলোতে জায়গা আছে? সুস্থ সমর্থ লোকগুলোকে ধরে ধরে জেলখানাগুলোও ভরে ফেলেছে আগেই, সেখানেও জায়গা নেই। যেমন হয়েছে শালার গভর্নমেন্ট। তা বলে এরকম আমাদের চোখের সামনে মরবে? এই দারোয়ান হারামজাদা কোনো কম্মের না। রাত্রিরে এসে যখন বসেছিল তখনই সরিয়ে দিত। প্রিয়রঞ্জন পাড়ার ছোকরাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করলেন, বেশ কিছু টাকা দিতে চাইলেন। সুবিধে হলো না। এইসব ছেলেরা মদ খাবার পয়সা পেলে অনেক সময় বেওয়ারিশ মরা পোড়াতে নিয়ে যায়, কিন্তু তারাও জ্যান্ত মানুষ নিয়ে কারবার করে না। প্রিয়রঞ্জনের জরুরি কাজ ছিল, তিনি আর থাকতে পারছিলেন না। যে কোনো উপায়ে ওকে সরিয়ে দেবার হুকুম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মনের মধ্যে একটা অস্বস্তি রয়ে গেল। সারা সকাল স্ত্রীলোকটি গেটের সামনে উবু হয়ে বসে ধুঁকতে লাগলো। বাড়ির বাচ্চারা দূর থেকে তাকে দেখে। চাকর বাকর দারোয়ান গেট দিয়ে যাওয়া আসার সময় প্রত্যেকবার তাকে একবার করে ধমকে যায়। একসময় তার বুক দিয়ে ঘর 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 শব্দ শোনা যেতে লাগলো। শ্রীলেখার একটি পুত্র সন্তান হয়েছে। প্রভাস কুমার তাদের নিয়ে ফিরে গেছেন খড়গপুরে। দুপুরবেলা বাড়িতে চিররঞ্জনই একমাত্র পুরুষ মানুষ। গৃহকর্ত্রী তাকে বললেন, ঠাকুরপো, গেরস্ত বাড়ির সামনে একজন মেয়ে মানুষ এভাবে মরছে, এতে বাড়ির অকল্যাণ হবে না? চিররঞ্জন ব্যস্ত হয়ে বললেন, তা তো ঠিকই, কিন্তু কি করা যায় বলুন তো বৌদি? তুমি একটা যা হোক কিছু করো। আমি তো অনেক করে বললুম, ও তো কোনো কথাই শোনে না। ওর কি শোনার কোনো ক্ষমতা আছে? এক কাজ করি, আমার খাবারটা বাপু ওকে দিয়ে এসো, খেয়ে দিয়ে যদি যায়। বৌদি, আপনার খাবার কেন দেবেন? বরং আমারই আজ খিদে নেই। তখন দেখা গেল বাড়ির সকলেই নিজের নিজের খাবারটা দিয়ে দিতে রাজি আছে। কারোরই আজ খিদে নেই। সারা বাড়িতে আজ কেউ একবারও হাসেনি, জোরে কথা বলেনি। মৃত্যুর এমনই গাম্ভীর্য। খাবার দিতে গিয়ে আরেক বিপত্তি হলো। বাড়ির ঝি খাবার নিয়ে যেই গেটের কাছে দাঁড়িয়েছে, অমনি কোথা থেকে কাক চিলের মতন একদল অর্ধলঙ্গ কালো কালো মানুষ ধেয়ে এলো। তারা সবাই খাবার চায়। গেটের সামনে চেঁচামেচি হই হল্লা। তারা ভেবেছে এ বাড়িতে আজ অন্নসত্র বসেছে। তখন দারোয়ানকে লাঠি ঘুরিয়ে সেই ভিড় সামলাতে হলো। চেঁচামেচিতে স্ত্রীলোকটি চোখ মেলে তাকিয়েছিল, একটু নড়ে চড়ে বসেছিল। ভিড় ফাঁকা হবার পর ঝি তার সামনে খাবারের থালাটা ধরে বললে, এই খাবি? অদ্ভুত ম্যাজিকের মতন একটা ব্যাপার ঘটল। স্ত্রীলোকটির চোখ বিস্ফারিত হয়ে গেল, দেহটা স্প্রিংয়ের মতন সোজা হয়ে উঠল। ফ্যাসফ্যাসে গলায় বলল, ভাত, হ্যাঁ দাও, হ্যাঁ দাও।
হেলাফেলা করে খাবার দেননি সুপ্রভা। অতিথি নারায়ণকে সেবা করার জন্য যত্ন করে থালা সাজিয়ে দিয়েছেন। গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর এক টুকরো মাছ। খাবার দেখলে মুমূর্ষুও জীবন ফিরে পায়। স্ত্রীলোকটি কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, দাও দাও। গেটের সামনে খেতে দিলে আবার কাঙালির দল ছুটে আসবে, তাই গেট বন্ধ করে সামনের চাতালেই খাওয়ানো সাব্যস্ত হলো। কুকুরের নাকের সামনে খাবার ধরে যেমন তাকে ডাকা হয়, সেই রকমভাবে বাড়ির ঝি ওই স্ত্রীলোকটির মুখের কাছে খাবার থালাটা ধরে এক পা করে পিছিয়ে বলতে লাগলো, এদিকে আয়, এদিকে আয়। স্ত্রীলোকটির দাঁড়াবার ক্ষমতা নেই, পা দুটিতে পক্ষাঘাত ধরে গেছে। অদ্ভুত কোনো জন্তুর মতন সে মাটিতে ঘষ্টে ঘষ্টে এগিয়ে এলো। তারপর ভাতের থালার ওপর হুমড়ে খেয়ে পড়ল। ডাল দিয়ে যে ভাত মাখতে হয়, তরকারি যে আলাদা খেতে হয়, এসব নিয়ম সে ভুলে গেছে। সে খাবলা খাবলা করে সব মুখে পুড়ছে। বাড়ির সব লোক দূরে দাঁড়িয়ে দেখছে তাকে, কেউ একটিও কথা বলছে না। স্ত্রীলোকটি সারা সকাল মুখ খোলেনি, কিন্তু এখন সে খেতে খেতে আপন মনে অনেক কথা বলছে। তার কিছুই বোঝা যায় না, যেন সে অন্যের সঙ্গেই কথা বলছে, অভিমানী সন্তানের মতন যে অনেক দিন দূরে ছিল। সবটুকু সে খেতে পারল না। খানিকটা পরে সে থালার পাশেই শুয়ে পড়ল। ঝি বলল, ও ভালো মানুষের মেয়ে, তুমি বাপু খাবার টাবার খেয়ে এবার অন্য কোথাও যাও। স্ত্রীলোকটি ফিক করে হেসে রীতিমতন পরিষ্কার গলায় বলল, যাব গো মা, যাব, একটুখানি শুয়ে নি। সুপ্রভা বললেন, আহা থাক, আগে সবটা খেয়ে নিক, একটু জিরিয়ে নিক না হয়। স্ত্রীলোকটি বলল, বড় ভালো রান্না হয়েছে, আহা, ভাতের কি সুন্দর সোয়াদ। সুপ্রভা বললেন, তোমার বাড়ি কোথায়? তোমার আর কেউ নেই? সবই ছিল মা, এখন কে আছে কে নেই জানি না। আমাদের বাড়ি হেতমপুরে। এত দূরে কার সঙ্গে এসেছ? আমার ছেলে। সে কোথায়? স্ত্রীলোকটির চোখ দিয়ে জল গড়িয়ে এলো। আরো কিছু বলতে গিয়েও বলতে পারল না, যেন তার দম বন্ধ হয়ে আসছে। সুপ্রভা বললেন, আহা, ওর ঘর সংসার সবকিছুই ছিল। ও তখন একটা হাত কপালে ছোঁয়ালো, যেন সে কিছু একটা বোঝাতে চায়। কয়েক মিনিটের মধ্যেই সে পেটের সব কিছু বমি করে বার করে দিল এবং কাটা পাঁঠার মতন ছটফট করতে লাগলো। তখন তাকে সেখান থেকে সরানো আরো অসম্ভব হয়ে দাঁড়ালো। দিনের পর দিন, মাসের পর মাস যে পেট ভরে খায়নি, তার পেটে একসঙ্গে এত খাবার বিষের মতন। প্রিয়রঞ্জন বাড়ি ফিরে এই দৃশ্য দেখে রাগে একেবারে জ্বলে উঠলেন। কাছেই ছোট ভাইকে দেখে বললেন, তুই শেষে এই কাণ্ড করলি? আমার বাড়িতে অলক্ষ্মী ডেকে আনলি? তোকে আমি এত করে বলে গেলাম। চিররঞ্জন বাধা দিয়ে বলার চেষ্টা করলেন যে তিনি ঠিক নিজের ইচ্ছেই ওকে ভেতরে আনেননি, বৌদি খাবার দিতে চেয়েছিলেন। প্রিয়রঞ্জন তা শুনলেন না, অনবরত বকতে লাগলেন। ছোট ভাইয়ের অকর্মণ্যতা দোষ বিষয়ে খোঁটা দিতেও ছাড়লেন না। রাগলে তার জ্ঞান থাকে না, বারবার বলতে লাগলেন, আমার বাড়িতে এই উৎপাত, দয়া ধর্ম যদি করতেই হয় বাইরে গিয়ে করলেই পারিস। অনেক লোকজন সেখানে জমে গেছে। চিররঞ্জন আর দাঁড়াতে পারলেন না, মুখ নিচু করে বাড়ির ভেতরে চলে গেলেন। নিজের ঘরে বসে রইলেন গুম হয়ে। একটু বাদে হিমানি ব্যস্ত সমস্ত হয়ে সে ঘরে ঢুকে বললেন, ওগো, ওর মুখখানা যেন নীল হয়ে যাচ্ছে, আর বোধহয় বেশিক্ষণ নেই। চিররঞ্জন বিরক্তভাবে বললেন, যা খুশি হোক, আমি কিছু জানি না। তুমি যাবে না একবার? না, আমি গিয়ে কি করব? কি হলো তোমার? দাদা আজকাল প্রতি পদে পদে বুঝিয়ে দেন এটা ওর নিজের বাড়ি, আর আমি এখানে কেউ নই। কখন আবার এই কথা বললেন? রোজই তো বলেন, একটু আগেই তো সবার সামনে।
হিমানির মুখে একটা বিদ্রূপের হাসি ফুটে উঠল। ঝংকার দিয়ে বললেন, তা বলেন যদি, মিছে কথা তো কিছু বলেন না। তোমাকে থাকতে দিচ্ছেন, খেতে পড়তে দিচ্ছেন, এই তো যথেষ্ট। আমিও তো দাদার অফিসে কাজ টাজ দেখছি। ছাই দেখছ? ও তো একটা ভুজুং ভাজুং দিয়ে বসিয়ে রেখেছেন শুধু তোমাকে। তোমার ওপর কোন দায়িত্বটা থাকে? কত করে তখন বললাম আমার বাপের বাড়িতেই থাকতে। বাবা কোনোদিন যত্ন আত্মীর ত্রুটি করেছেন? চিররঞ্জন রেগে উঠলেন, তীব্র গলায় বললেন, তোমার বাপের বাড়িতে চিরকাল ঘর জামাই হয়ে থাকবো নাকি? তোমার জন্য কি আমার মান সম্মানও রাখতে পারবো না? হিমানিও ঝাঁঝের সঙ্গে বললেন, আর আমি বুঝি তোমার দাদা বাড়িতে দাসীবাদী হয়ে থাকবো সারা জীবন? মোটেই তোমাকে দাসীবাদী করে রাখা হয়নি। তুমি কতটুকু জানো? আমার ছেলেকে আমি ইচ্ছে মতন কোনোদিন কিছু খেতে দিতে পারিনি পর্যন্ত। একটা অর্থহীন মৃত্যুর পটভূমিকায় এদের মনের তিক্ততাগুলো বেরিয়ে আসছে। চিররঞ্জন আরও কিছু কঠোর কথা বলতে গিয়েও থেমে গেলেন, আর কোনো উত্তর দিলেন না। তার মনটা খুব খারাপ হয়ে গেল। তাকে তো আরও বেশ কিছুদিন বেঁচে থাকতে হবে, কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে বাঁচবেন? হঠাৎ তার মনে পড়ে গেল ছাত্র বয়সের দিনগুলোর কথা। আমহার স্ট্রিটে একটি বাড়িতে থাকতেন। কলকাতায় তখনও কোনো সহায় সম্বল না থাকলেও দিনগুলো অনেক লঘু ছিল। মনে কত আশা ছিল। কখনো কোনো কারণে মন খারাপ হলেও ছাত্রীর পিসিমা মলিনার সঙ্গে কিছুক্ষণ কথা বললেই মন আবার ভালো হয়ে যেত। মলিনা প্রায় তাঁরই সমান বয়সী ছিল। কি শান্ত স্নিগ্ধ দুটি চোখ। মন খারাপ হলেই মলিনা ঠিক বুঝতে পারত। কাছে এসে বলতো, আপনার কি হয়েছে আমাকে বলুন তো। চিররঞ্জনের তখন বুকের ভেতরটা কেঁপে উঠত। চিররঞ্জন অনুতপ্ত হয়ে ভাবলেন, এবার কলকাতায় এসে একদিনও আমহার স্ট্রিটের বাড়িতে দেখা করতে যাওয়া হয়নি। এখন যদি মলিনার কাছে গিয়ে বসে থাকা যেত। হিমানি তখনও বকাবকি করছিলেন বলে চিররঞ্জন বেরিয়ে এলেন ঘর থেকে। নিচে তখন মুমূর্ষু স্ত্রীলোকটিকে ঘিরে ছোটখাটো একটা ভিড়। চিররঞ্জন কি ভেবে হনহন করে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। কাছাকাছি একটা ডাক্তারখানায় গিয়ে বললেন, একবার আসবেন আমাদের বাড়িতে এক্ষুনি। ডাক্তার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো। চিররঞ্জন সব ঘটনা বললেন। ডাক্তার গম্ভীরভাবে সব শুনে বললেন, দেখুন, এটা একজন গৃহস্বামীর সমস্যা হতে পারে, কিন্তু ডাক্তারদের তো কিছু করার নেই। আপনি চিকিৎসা করতে পারবেন না? ডাক্তাররা তো ধনন্তরী নয় যে একজন মুমূর্ষু রোগীকে গিয়ে এক পুড়িয়া ওষুধ দেবে কিংবা একটা ইঞ্জেকশন দেবে আর অমনি সে হেঁটে চলে আপনার বাড়ি থেকে চলে যাবে। আর একটু অপেক্ষা করুন, তারপর মুর্দ ফরাসদের খবর দেবেন। আমি বলছিলাম ওকে বাঁচানো যায় কিনা, আমি চিকিৎসার খরচ দেব। ডাক্তার এবার রীতিমতন ব্যঙ্গ করে বললেন, একে ছেলে খেলা পেয়েছেন? চিকিৎসা নিশ্চয়ই করা যেতে পারে। তাহলে ওকে ঘরে নিয়ে গিয়ে খাট বিছানা পেতে শোয়ান, দেখাশুনো করার জন্য একটা লোক রাখুন, নাকি রাস্তায় ফেলে রেখেই চিকিৎসা? চিররঞ্জন তবু ডাক্তারটিকে নিয়ে এলেন। ভিড় সরিয়ে ডাক্তার স্ত্রীলোকটিকে এক পলক দেখেই বললেন, আর কিছু করার নেই, আর কয়েক মিনিট, বড়জোর ঘণ্টাখানেক। সুপ্রভা চোখের জল ফেলতে শুরু করেছেন। বাড়ির ছোট ছেলে মেয়েদের তিনি সরিয়ে দিয়েছেন সেখান থেকে। ছেলে মেয়েদের অকল্যাণের আশঙ্কাতে তার বুক কাঁপছে। কাঁদতে কাঁদতে বললেন, আমার কাছে ওর অন্ন পাওয়া ছিল, তাই মরার আগে এখানে না এসে পারেনি। হিমানিরও চোখে জল। মৃত্যুর ঠিক আগে স্ত্রীলোকটির চৈতন্য ফিরে এলো। সে জড়ানো গলায় বলল, ওগো, আমাকে বাড়িতে দিয়ে এসো, তোমাদের পায়ে পড়ি, আমাকে বাড়িতে রেখে এসো। চিররঞ্জন মুখ ঝুঁকিয়ে বললেন, ও মেয়ে, এখন ভগবানের নাম করো, বলো কালী তারা ব্রহ্মময়ী। স্ত্রীলোকটি বললেন, বাবু, আমরা মুসলমান, ওসব তো জানি না। মুসলমান শুনে প্রিয়রঞ্জন একেবারে আঁতকে উঠলেন। লীগ মিনিস্ট্রির আমলে হিন্দুর বাড়িতে মুসলমান মরা,
এতে আবার কোন বিপদ হবে কে জানে। তিনি বললেন, কি সর্বনাশ, কি সর্বনাশ! মুসলমান তো আমার বাড়িতে কেন, নাজিমুদ্দিন সুরাবর্তীর বাড়িতে যেতে পারল না? তারা কত বড় লোক। চিররঞ্জন বললেন, দাদা, ওকে একটু শান্তিতে মরতে দাও। তারপর স্ত্রীলোকটির কানের কাছে মুখ নিয়ে বললেন, এ সময় তোমাদের মুখে গঙ্গা জল দেবার নিয়ম আছে কিনা জানি না, তুমি তোমাদের ভগবানের নাম করো, বলো, হে আল্লাহ, হে খোদা, আমাকে তোমার পায়ে স্থান দাও। স্ত্রীলোকটি বলল, নিয়ামত, নিয়ামত রে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে বিরাট শব্দে কয়েকটি মিলিটারি গাড়ি যাওয়ায় সবাই চমকে সেই দিকে চোখ ফেরায়। তাই মৃত্যুর মুহূর্তটি কারুকে দেখতে হয়নি। আমরা অনেক মৃত্যু দেখেছি। যে যুগে আমরা জন্মেছি সেই যুগ মৃত্যুতে আকীর্ণ। অবশ্য মানুষের ইতিহাসই তো মানুষ মারার ইতিহাস। বন্যা, দুর্ভিক্ষ, মহামারী এসব তো এদেশের নিত্যসঙ্গী। তবু এসবের পরেও মানুষের সৃষ্টি করা কারণে হাজার হাজার মানুষ মরে। সুদূর পোল্যান্ড দেশ সম্পর্কে হিটলারের মনে একটা শখের উদয় হলো। সেই কারণে মুর্শিদাবাদের একটা পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল। যাক না, কি আসে যায় তাতে? পৃথিবীতে এত জন্তু জানোয়ার মারছে মানুষ, স্বার্থের কারণে কিছু মানুষকেও যে মারবে এতে আর আশ্চর্য হবার কি আছে? কোনো রকম প্রাকৃতিক বাধা তো নেই। তবু যে মৃত্যুর এত প্রতিবাদ, যুদ্ধ থেমে যাওয়ার পরেই শান্তির জন্য চেঁচামেচি, তার একমাত্র কারণ বোধ হয় এই, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। মৃত্যু দিয়ে পরিবেষ্টিত এই জীবন এত মোহময়, যে কোনো মুহূর্তে খেলা শেষ হয়ে যেতে পারে। তবু এই খেলা থেকে বাদ পড়তে ইচ্ছে করে না। সেই কবে থেকে শুরু হয়েছে এই খেলা। ছিলাম মাতৃগর্ভে, এক তরল সমুদ্রে নারায়ণের মতন ভাসমান। নিরবিচ্ছিন্ন অন্ধকার, তন্দ্রাময় দিনরাত্রি। শুধু অবিরাম শুনতে পাই একটা দুপ দুপ শব্দ। কোথা থেকে সেই শব্দ আসে জানি না, কোথায় আদি জানি না। বোধ নেই, দৃষ্টি নেই, শুধু সেই শব্দ। তারপর একদিন সেই তরল সমুদ্রে আলোড়ন ওঠে। যে রক্ষণশীল দেওয়াল আমাকে ঘিরে রেখেছিল, হঠাৎ সেই দেওয়াল প্রবল শক্তিতে আমাকে চেপে ধরে। কেন এই শাস্তি? কেন এই সুখসজ্জা থেকে আমাকে ঠেলে ফেলে দেবার উদ্যোগ? মাথা ঢুঁ দিয়ে বেরিয়ে আসি, মুখে অসহ্য কষ্টের চিহ্ন নিয়ে। সে কষ্ট সামলাবার জন্য আমাকে নিঃশ্বাস নিতে হয় এই রোগ ভোগ, জীবাণু ও শত্রুতে ভরা পৃথিবীর হাওয়ায়। দম ছেড়ে কান্না বার করতে আবার 5-6 সেকেন্ড সময় লাগে। কেউ আমার কষ্ট বোঝে না, আমার কান্না দেখে কাঁদে না, তারা হাসে। আমি হাত পা ছুঁড়ে প্রতিবাদ জানাই, কেন আমাকে এখানে নিয়ে এলে? কেউ ফিরিয়ে দেবার কথা ভাবে না। প্রায় আধ ঘন্টা ধরে এরকম প্রতিবাদ জানিয়ে আমি ক্লান্ত হয়ে পড়ি। আমার নাভির কাছে ফুল ফুটে ওঠার অনুভূতি হয়। এখন আমি একটা আলাদা অস্তিত্ব। এখন আমিও সৃষ্টিকর্তা। আমিও একদিন নতুন প্রাণের সৃষ্টি করতে পারবো, কিংবা সামান্য অঙ্গুলি হেলনে অন্যের প্রাণ বিনষ্ট করে দেব। আমি এসেছি। সেই মুহূর্তে আমি ঘুমিয়ে পড়ি। ব্রহ্মার নিদ্রার মতন আমারও ঘুমের এক একটি মুহূর্তে কল্পান্ত পার হয়ে যায়। আবার জেগে উঠে দেখি এ পৃথিবী অনেক বদলে গেছে। আমার খিদে পায়। আমি সেই ঘুম থেকে জেগে নাও উঠতে পারতাম। আমি মাতৃগর্ভ থেকে মৃত্যুতে নীল বর্ণ হয়েও বেরোতে পারতাম, কিংবা রক্তমাখা একটা মাংসপিণ্ড হয়ে আমার স্থান হতে পারত ডাস্টবিনে। সেরকম কিছু হয়নি। আমি এসেছি। তাহলেও মৃত্যু আমার সব সময়ের সঙ্গী। আমাকে বাঁচিয়ে রাখতে চায় প্রকৃতি। আবার এই প্রকৃতি সামান্য সুযোগে আমাকে মেরে ফেলবে। এসব জেনে শুনেও বেঁচে থাকার কি অদ্ভুত নেশা মানুষের। সব মানুষই তার জীবনের অনিশ্চয়তার কথা জানে, তবু ভুলে থাকে। এটাও প্রকৃতির খেয়াল যে মানুষকে মৃত্যুর কথা ভুলিয়ে রাখবে। শুধু এক এক সময় মনে হয়, না জন্মালেই বা কি হতো। আমার কৈশোরে আমি দেখেছি দেশ জোড়া অনাচার ও মৃত্যুর তাণ্ডব। তবু সেই সব দৃশ্যও তো আমাকে সর্বাঙ্গীনভাবে বিমর্ষ করে তোলেনি। সময় পার হয়ে যায়, আমরা সব ভুলে যাই।
দু একটা অকিঞ্চিতকর ঘটনার স্মৃতি জল করে। জীবনে 3বার আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি। মানুষ কেন আত্মহত্যা করতে চায় তা আমি জানি না, আমি শুধু নিজের কথাই জানি। তবে এটুকু সাধারণভাবে বলা যায় যে বয়স্ক ব্যক্তিরা সচরাচর আত্মহত্যা করে না। এই ঝোঁকটা দেখা যায় কৈশোর যৌবনেই বেশি। আমি প্রথমবার চেষ্টা করি আমার 15 বছর বয়সে।